পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করছে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ভ্যাপসা গরমের সঙ্গে বেড়েই চলছে লোডশেডিং। প্রতিনিয়ত দিনে গড়ে ৪ থেকে ৫ বার এবং রাতে ৬ থেকে ৭ বার লোডশেডিং এর কারণে অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখা। চরম ভোগান্তিতে পড়ছে জেলার ২৫,২৩০ জন শিক্ষার্থী। গরমের কারণে আমরা অনেক অসুস্থ হয়ে পড়ি। কারেন্ট বারবার চলে যায়। এই সন্ধ্যা থেকে প্রায় আধা ঘন্টা পর পর কারেন্ট নিয়ে যায়। যাওয়ার কারণে কারেন্টের যাওয়ার কারণে পড়াশোনায় সমস্যা হয়। আমাদের তো পরীক্ষা চলে, পরীক্ষা দিতেও আমাদের অনেক সমস্যা দেখা দেয়। দেখেন প্রচণ্ড গরম পড়ে, তার ভিতর বিদ্যুৎ থাকে না। সন্ধ্যার পর থেকে পড়তে বসছি, ৬-৭ বার কারেন্ট গেছে। মানে আধা ঘন্টা পর পর কারেন্ট যেতেছে, মানে আমার পড়তেই পারতেছি না। তারপর আগামীকাল পরীক্ষা, একটু প্রিপারেশন নিতে পারতেছি না। এরকম করলে আর পড়ালেখা তো আমার হইতেছে না, এক্সাম প্রিপারেশন ভালো মতো হইতেছে না। প্রচন্ড খরতাপে কাজ শেষে ঘরে ফিরে বিদ্যুতের স্বস্তি না পাওয়ায় চরম দুর্ভোগে পোহাচ্ছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। সমস্যা খালি আদন যাইতে হয়, একশো যাইতেই হয়। খালি আমরা ভোগ দিয়ে আছি, ভোগ দিয়ে পুরো একটা কষ্টে আছি আমরা। কষ্টের শেষ নাই, গরমে মরিয়া যায়। এসএসসি পরীক্ষার্থীদের দিক বিবেচনা নিয়ে লোডশেডিং কমানোর দাবি জানিয়েছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট আপন।